আগে একটা কওমে এই দেশের অন্যায়ের বিরুদ্ধে লড়ার মতো একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, এই মানের শিক্ষা দিতে হবে, যে প্রতিষ্ঠানে ছেলেরা বুঝবে যে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি, বিদ্যা অর্জন করেছি কুসংস্কারকে মুছে দেওয়ার জন্য, কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য। এই কোরআন মাজিদে আয়াত আছে, জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। এই আয়াত পড়লেন আর লাঠি নিয়ে বাপের বেটা আল্লাহর প্রদত্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মেরে সব মূর্তি ছবি মূর্তিকে ভেঙে ফেলে দিলেন। রাস্তাঘাটে যত আছে এর নাম বিদ্যা। জেল আবার কি, সেল আবার কি? জেলের কিছু বলেছি, জেল আবার কি, সেল আবার কি? জেলের গোষ্ঠী বেচি, জেল আবার কি, সেল আবার কি? জেলের বাহিরেও যতটুকু ভিতরেও ততটুকু। পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি, পহিলা বৈশাখের মুখে লাথি মারি, পহিলা বৈশাখের মুখে লাথি মারার জন্য জন্ম নিয়েছি। 31 নাইট আবার কি? ইংরেজি মাসের প্রথম দিন কি? ইংরেজি মাসের প্রথম দিনে সারা ঢাকা শহরে জেনা হবে মুসলমানের বাড়িতে, এই জন্য ইংরেজি মাসের প্রথম দিন নাকি? চিটাগাং শহরে জেনা হবে এই জন্য কি ইংরেজি মাসের প্রথম দিন নাকি? ইংরেজি মাসের প্রথম দিনকে লাথি মারার জন্য জন্ম নিয়েছি, ইংরেজি মাসের প্রথম দিনকে লাথি মারার জন্য জন্ম নিয়েছি। কিসের আবার জেল, কিসের আবার সেল, কিসের আবার জেল, কিসের আবার সেল? এই বাংলার মাটিতে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে লুটপাট করে দেবো, একাকার করে দেবো, সেই জন্য জন্ম নিয়েছি। এই দেশের মাটিতে যত উঁচু কবর আছে সবকে লাথি মেরে গুড়িয়ে দিব, এই জন্য জন্ম নিয়েছি। জেল আবার কি, সেল আবার কি, ভিতর আবার কি, বাহির আবার কি, সব সমান। কাপুরুষ নাকি? আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরা যতটুকু, বেঁচে থাকা ততটুকু, সেলও যতটুকু, জেলও ততটুকু, বাহিরে যতটুকু, ভিতরে ততটুকু, উভয়ই সমান। ছবি মূর্তি ভাঙতে এসেছি, গড়তে আসেনি। রাস্তাঘাটে, রাস্তার ধারে, দুই ধারে, যেখানে সেখানে ছবি মূর্তি ভাঙতে এসেছি, গড়তে আসেনি। আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার রক্তের সাথে মিশে আছে ছবি ভাঙা নীতি, আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি। আমি মুসলিম, আমি কাপুরুষ নই, আমি মুনাফিক নই। আমি মুসলিম, আমি কাপুরুষ নই, আমি মুনাফিক নই। একে কবর দিতে এসেছি, এই বিদ্যা শিখাতে হবে। এটাই রাসূল দিয়ে গেলেন। হিফজখানা খুলে 2 পারা মুখস্থ করে এইসব 3 নম্বর শ্রেণীর মানুষের বাড়িতে দাঁত খাবে, টাকা নিবে, এই জন্য হিফজখানা জিনা হতে পারে না। এই দেশের সব হিফজখানা বন্ধ করতে হবে, না হলে আসল বিদ্যা শিখতে পারবে না। কোরআন হাদিস বুঝতে হবে, শিখতে হবে। নবী দুনিয়া থেকে চলে গেছেন, বিধান রেখে চলে গেছেন, বিধান কি কবর দিয়ে গেছেন? এসব জাতি, এসব আলেম ওলামা কাপুরুষের পই দিয়ে চলছে, কাপুরুষের পরিচয় দিয়ে চলছে। হতে পারে না, হতে পারে না। মুসলমান নত স্বীকার করে কোথায়? মুসলমান বলেছে একজন মুসলমান মারা গেলে তার জন্য 3 দিন শোক পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী মারা গেলে তার জন্য 40 দিন 4 মাস 10 দিন শোক পালন করবে। স্বামী মারা গেলে স্ত্রী তার জন্য 40 দিন 4 মাস 10 দিন শোক পালন করবে। 40 বছর পরেও রাস্তাঘাটের যেখানে সেখানে কেন থাকবে যে শোক দিবস? কেন থাকবে? আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী। মারো যতটুকু, বাঁচাও ততটুকু। অসম্ভব মুসলমানের বাচ্চা এটা তুলতে পারে না, মুসলমানের বাচ্চা এই পতাকা রাস্তায় দিতে পারে না, অসম্ভব হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন একজন মুসলিম মারা গেলে তার জন্য শোক পালন করবে 3 দিন, স্বামী মারা গেলে তার জন্য শোক পালন করবে 4 মাস 10 দিন। এই দুটা হচ্ছে মুসলিম বিধান। তৃতীয় বিধান কিয়ামত পর্যন্ত আসতে পারে না। মুসলমান যদি কোনো শহীদ মিনার তৈরি করে, হামজার তৈরি করবে। মুসলমান যদি কোনো শহীদ মিনার তৈরি করে, হামজার তৈরি করবে। কেন? হামজা হচ্ছে সাইয়্যিদুশ শুহাদা, পৃথিবীর